আচ্ছা, আজকে আমরা আইসিসিআর স্কলারশিপের সার্টিফিকেট অফ ফিজিক্যাল ফিটনেস ফর্ম নিয়ে আলাপ করব। এই ফর্মটা আপনারা আইসিসিআর ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার পরে আপনাদের কাজ হচ্ছে এরকম একটা ফর্ম পাবেন। ফর্মটা ব্ল্যাঙ্ক থাকবে। ব্ল্যাঙ্ক থাকলে আপনি সেখানে হাতে লিখতে পারেন কিংবা চাইলে এটা আপনি কম্পিউটারেও ফিল আপ করতে পারেন। যেমন নেম অফ অ্যাপ্লিকেন্ট, নাম দিয়ে দিবেন, আপনি এখানে সেক্স দিয়ে দিচ্ছেন, মেরিটাল স্ট্যাটাস, এইজ, ব্লাড গ্রুপ, ন্যাশনালিটি, এগুলো যার যার ইনফরমেশন সবাই দিয়ে দিবেন। কিন্তু আমরা স্টার্ট করতেছি এই অংশ থেকে, মেডিকেল হিস্ট্রি থেকে। প্লিজ গিভ ডিটেইলস অফ এনি পাস্ট মেডিকেল কন্ডিশন which may adversely impact the patient health at the current time or in the near future। তো আপনার এইখানে আপনার তেমন কিছু করতে হবে না, কিন্তু আপনি পরেরটা যেটা আছে, হিস্ট্রি অফ এনি নোন ইলনেস অবলিক সার্জারি, যেমন আপনার রাইজড বিপি আছে কিনা, নো। তারপর হচ্ছে আপনার হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস আছে কিনা, স্ট্রোক হয়েছে কিনা, কিডনি ডিজিজ হয়েছে কিনা, ক্রনিক ফেইলার হয়েছে কিনা, এগুলো আপনার ম্যাক্সিমামগুলোই নো হবে। দেন ক্রনিক রেনাল ফেইলার আর হচ্ছে হলো রেনাল ট্রিটমেন্ট নো দিবেন। এনি হিস্ট্রি অফ অ্যান্ড হচ্ছে হলো প্রলংড হসপিটালাইজেশন মোর দ্যান 2 উইক, মানে 2 সপ্তাহের বেশি আপনি কখনো হসপিটালে থেকেছেন কিনা, কিংবা হসপিটালে থেকে আপনার কখনো সার্জারি করাতে হয়েছে কিনা। যদি আপনি সার্জারি করিয়ে থাকেন তাহলে সেটার ইন ডিটেলস আপনাকে এখানে মেনশন করতে হবে। অথবা যদি আপনি 2 সপ্তাহের বেশি সময় ধরে কখনো যদি হসপিটালে থেকে থাকেন তাহলে সেটার জন্য আপনাকে ইন ডিটেলস এটার কারণ ব্যাখ্যা করতে হবে। ইফ হিস্ট্রি অফ লস অফ অ্যাপিটাইট নো, এগুলো মানে আপনার হচ্ছে হলো কখনো ওয়েট লস হয়েছে কিনা, আপনার কখনো হলো ডাইজেস্টিভ ডিজিজ হয়েছে কিনা, ফ্যামিলিতে আপনার হচ্ছে দেখেন যে এখানে আপনার একটা ফ্যামিলি হিস্ট্রি নো, এখানে দেখেন ডায়াবেটিস মেলাইটাস আপনার ফ্যামিলিতে আছে কিনা, অবিসিটি আপনার মানে ফ্যামিলিতে আছে কিনা, আর হচ্ছে হলো হাইপার টেনশন আপনার ফ্যামিলিতে আছে কিনা। যদি এখানে নো থাকে তাহলে আপনি সবগুলোতে নো লিখে দিবেন। আর তারপর আছে হলো এনি নোন অ্যালার্জি তো আমরা হচ্ছে নো দিয়ে দিই। কিন্তু যদি আপনি এগুলোতে কখনো ইয়েস দিয়ে দেন তাহলে এটার জন্য রিজন আপনাকে মেনশন করতে হবে। দেন আসেন, যেহেতু আমি এটাকে একদম কমপ্লিট করে রেখেছি সাইন দিয়ে, তো আপনারা এটা একটু হচ্ছে দেখেন হলো ফিজিক্যাল এক্সামিনেশন, আপনার হাইট কত হবে এটা আপনি নর্মালি মাপতে পারেন। এটার আপনার হচ্ছে হলো ওয়েট কত আপনি মাপবেন, চেস্ট আপনার কেমন নর্মাল, হেড কেমন, নোজ, তারপর লাং, আই, তারপর আপনার ফ্রাইনেক্স, হার্ট, তারপর এয়ার, নেক অ্যান্ড হচ্ছে হলো প্লেক্সাস। মেইন যে কনসার্ট ফিজিক্যাল এক্সামিনেশন, আসলে এই টেস্ট মানে এইগুলো আপনার আই যে নর্মাল, এটা আপনার তো টেস্ট ছাড়া বলা যাবে না। তার আপনার ওয়েট আপনি নিজে করতে পারবেন, বা একজন চাইলে একজন মানে হেলথ এক্সপার্ট একজন করতে পারবে, কিংবা একজন ফিজিশিয়ান করতে পারবে, একজন ডক্টর করতে পারবে, একজন ফার্মাসিস্ট করতে পারবে। কিন্তু আপনি এই চেস্ট, হেড, নোজ, লাং, আই, ফ্রাইনেক্স, হার্ট, এয়ার, এইগুলো পরীক্ষা নিরীক্ষার জন্য আপনাকে কিছু টেস্ট আপনি যার কাছে সাইন নিতে যাচ্ছেন সে আপনাকে দিতে পারে। তো সেই ক্ষেত্রে এটা একটা টাইমের বিষয়, কিছু টাকা পয়সারও বিষয়। তো সেই ক্ষেত্রে চেষ্টা করবেন যাতে পরিচিত কোনো ডাক্তারের কাছে যাওয়া যায়। তাহলে আপনি এই ফর্মটা পূরণ করে নিয়ে গেলে আপনাকে পূর্বের যে আপনার মেডিকেল হিস্ট্রি সে জানে, কিংবা আপনার খুবই নিকট কোনো আত্মীয় বা পরিচিত হলে আপনাকে উইদাউট এনি কন্ডিশন উনি আপনাকে সাইন করে দিবে। কিন্তু যদি যিনি সাইন করবেন অর্থাৎ মানে আপনার মনে হচ্ছে গ্যাজেটেড কোনো একজন ডক্টর, আপনার হচ্ছে গ্যাজেটেডটা এখানে নট ম্যান্ডেটরি। দেখেন এখানে কিন্তু আপনার উল্লেখ করা আছে টু বি ফিল্ড আপ বাই রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার ইন দ্য অ্যাপ্লিকেন্ট কান্ট্রি অফ, ওকে। তার মানে হচ্ছে যে আপনি যে দেশে আছেন সেই দেশের একজন মেডিকেল প্র্যাকটিশনারের কাছ থেকে এখানে সাইন নিতে হবে। তো সেই ক্ষেত্রে সব থেকে ভালো হয় যে যদি একজন গ্যাজেটেড কোনো একটা ডাক্তারের কাছ থেকে একটা সাইন নিতে পারেন, কিংবা সিভিল সার্জন অফিস থেকে নিতে পারেন, আপনি আপনার পার্শ্ববর্তী সদর হসপিটাল থেকে নিতে পারেন। কিন্তু সব থেকে ভালো হয় যদি উনি আপনার পরিচিত হয়, তাহলে যে এইগুলো পয়েন্টগুলোতে যে নর্মাল, এগুলো আপনি খুব ইজিলি পেয়ে যাবেন। দেন হচ্ছে রিমার্ক, যদি কোনো রিমার্ক থাকে তাহলে উনি এখানে আপনাকে উল্লেখ করে দিবে। যদি আপনার এই ফিজিক্যাল এক্সামিনেশনে কোনো একটা প্রবলেম থাকে তাহলে সেটা সে এখানে উল্লেখ করে দেবে। দেন হচ্ছে সামারিতে আসেন, আই বিলিভ দিস অ্যাপ্লিক্যান্ট ইজ ফিজিক্যালি able to carry on a full course of study involving long hour of work in a college or ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া। মানে সে আপনাকে রেফার করতেছে যে আপনি ইন্ডিয়াতে গিয়ে, অর্থাৎ এই ডাক্তার আপনাকে মানে এইটুকু এনশিওর করতেছে এবং সেইটা বিশ্বাস করে যে আপনি ভারতে গেলে আপনি ওইখানকার কলেজে বা ইউনিভার্সিটিতে থেকে আপনি পড়াশোনা করতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না। অ্যান্ড ইন মাই
opinion the applicant's health and physical condition in general are গুড, এক্সিলেন্ট আর পোর। আপনার এখানে আসলে গুড বা এক্সিলেন্ট একটা টিক আপনি দিয়ে নিলেই হবে। দেন আপনার এখানে হলো যে দেন পয়েন্ট ওয়ান অ্যান্ড টু গেল। পয়েন্ট থ্রিতে আছে ইফ সার্টিফাই দ্যাট দ্য অ্যাপ্লিক্যান্ট ইজ আপ টু ডেট অন রুটিন ভ্যাকসিনেশন ইনক্লুডিং অ্যামং এমএমআর ডিপিটি, তারপরে হচ্ছে হলো ভ্যারিসেলা, হেপাটাইটিস এ অ্যান্ড বি, এগুলো যদি আপনি দিয়েছেন অ্যান্ড he or she has no physical condition or which would be hidden him from pushing ফুল কোর্স অফ স্টাডি ইন ইন্ডিয়া, দেন এগুলো উনি আসলে এত খেয়াল করেন না। দেন এই 3, 4, 5, 6 পয়েন্টগুলো আপনার দেখে সাইন করে দিবেন। দেন হচ্ছে রিমার্ক ডেটটা দিয়ে এখানে লেখা আছে ইন ফিজিক্যাল গুড কন্ডিশন, উনি যে ডেটে সাইন করেছেন ডেটটা দিয়েছেন, সিল, এবং এই পর্যন্ত লিখে আপনি এটাকে ক্যাম্প স্ক্যানারে স্ক্যান করে পরবর্তীতে জমা দিয়ে দিলেই হচ্ছে। কিন্তু আমরা চেষ্টা করব যে একজন পরিচিত ডাক্তারের কাছে যেতে। আর যদি এরপরেও কোনো প্রবলেম হয় আপনি আমাকে কমেন্ট বক্স বা কল করে জানাতে পারেন। ধন্যবাদ।